নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ধনেপাতা বাটা দিয়ে চিকেন পকোড়া। এটা কিন্তু খুবই সহজ বানানো এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। উপকরণ কিন্তু খুব বেশিও লাগে না। যে কোনো সময় গেস্ট আসলে আপনি কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। আর এটাকে অনেকে গ্রিন পকোড়া বা হরিয়ালি চিকেন পকোড়াও বলে। যে যাই বলুক, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা বানাননি কখনো, একবার ট্রাই করে দেখবেন। সব সময় আমরা যেরকম চিকেন পকোড়া খাই তার থেকে কিন্তু আলাদা স্বাদ পাবেন। তাহলে চলুন দেখা যাক কী করে বানাচ্ছি। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এরকমভাবে ছোট ছোট করে। তারপরে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এখানে আছে ধনেপাতা। রসুন আর আদাটা আমরা যেরকম চিকেন নেব সেই অনুযায়ী নিতে হবে। আমার চিকেনটা অল্প আছে, সেই অনুযায়ী আমি রসুন আর আদাটা নিয়েছি। ধনেপাতা দিয়ে সব একসঙ্গে পেস্ট করে নিতে হবে একটু ঠান্ডা জল দিয়ে, তাহলে কিন্তু গ্রিন কালারটা থাকবে। এর মধ্যে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, কারণ বেশি হলুদ দিলে কিন্তু কালারটা আবার অন্য রকম এসে যাবে। সেই জন্য যাতে গ্রিন কালার থাকে তাই আমি সামান্য একটু হলুদ দিলাম। এবার মেখে রেখেছিলাম 15 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা বাটাটা। এই ধনেপাতা বাটা দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ময়দা। ময়দা দেওয়ার পরে একটা ডিম দিয়ে দিলাম ভেঙে। এবার এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপরে সামান্য একটু গরম মশলা দিচ্ছি। আমি আর কোনো মশলা এর মধ্যে ইউজ করব না, তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা সেভাবে থাকবে না। তাই আমি সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এটা করব। আমি এটা 20 মিনিটস মতো আমি এটা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এইবার আমি প্যানে সাদা তেল দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে এগুলো দিয়ে দিতে হবে চিকেনগুলোকে। একটু ধৈর্য ধরে পকোড়াগুলোকে ভাজতে হবে, যাতে ভেতর থেকে কাঁচা ব্যাপারটা না থাকে। এক পাশ হয়ে গেলে আমরা অন্য পিঠ উল্টে দেব। দেখুন, এভাবে আমি এপিট ওপিট করে ভেজে নেব। দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একই রকম চিকেন পকোড়া তো আমরা সবসময়ই খেয়ে থাকি, এটা একটু অন্যরকম লাগে। আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।